আমার অঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় গো, মালিক বলবে বান্দারে তোমার অঙ্গগুলা সাক্ষী দিছে রে, জমিন সাক্ষী দিছে, আমি আল্লাহ তো সাক্ষী আছি, ফেরেশতারা সাক্ষী দিবে। আল্লাহ বলেন তোমার আমল নামা লেখনীটাও সাক্ষী হবে। কেমনে বাঁচবারে বান্দা? যদি দুনিয়ায় গুনাহ করো, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার আদালত থেকে বাঁচা কি সম্ভব হবে নাকি? কি বলেন? সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলেন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহ বলে অনার্থক কথা বলবা না রে বান্দা, অনার্থক কথা বলবা না। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার বান্দা আখিরাত পরকালকে বিশ্বাস করতো না। সামনে যে আমাদের মরণ আছে গো, আমাদের পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, হাসরের মাঠ আছে, এগুলা যদি বিশ্বাস না করি তাহলে মানুষের ঈমান থাকবে কিনা? আল্লাহ বলেন বান্দা শুন, 4 নাম্বার জাহান্নামীরা বলবে গো হায় আমরা পরকালকে বেশি বিশ্বাস করতাম না, বলতাম হুজুর এমন বলে ওই দুনিয়া আসছি আর কি দুনিয়া এমন নাকি? কয় না এমন? একটু চিন্তা করে আজ থেকে 18তম বার্ষিকী মাহফিল, 18 বছর আগে যারা আসছিল এমন লোক আছে না অনেকে যে বিদায় হয়ে গেছে? কি বলেন? আসেনি? এই মাঠে মাহফিল শুনছে 18 বছর আগে যারা মাহফিল শুনছে গো, কত মানুষ বিদায় হয়ে গেছে। আবার আজ থেকে 18 বছর পরে আমরা যারা আজকে মাহফিল করতেছি, 18 বছর পরে আবার মাহফিল করবে। আপনি আমি আর দুনিয়ায় হয়তো থাকবো না। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা জাহান্নামীরা বলবে কবর বিশ্বাস করতাম না, আখিরাত বিশ্বাস করতাম না গো, আখিরাত বিশ্বাস করতাম না। আল্লাহ বলেন বান্দারে প্রতিদিন তোমাকে কবর ডাকে, কবর তোমাকে প্রতিদিন ডাকে। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুর। প্রতিদিন কবর তোমাকে ডাকে গো। এ আল্লাহর বান্দা আমি কিন্তু একা থাকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমার কাছে আসলে ছেলে মেয়ে পাইবা না, বন্ধু বান্ধব কাউকে পাইবা না। কি বলেন? পাওয়া যাবে নাকি? আত্মীয় স্বজন পাইবা না। এ যুবক ভাই দিলের কান লাগায়া শোনো গো, যেই বন্ধু বান্ধবের সাথে বসে বসে গুনাহ করো গো, তুমি আজকে মারা যাও হয়তো তোমার জন্য একটু আফসোস করবে, একটু কান্না করবে। 2-3 দিন পরে আবার তারা ঠিকই আড্ডা দিবে, তাদের চলা ঠিকই থাকবে। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ বলেন এ বান্দা একটু ভাবো, আজকে যদি তুমি মারা যাও গো, আগামীকাল এমন সময় হতে হতে তোমাকে আর দুনিয়ায় কেউ রাখবে না রে, আর কেউ রাখবে না। যত আপন তুমি হও, মা বাবার আপন হও, স্ত্রীর আপন হও, সন্তানের আপন হও না কেন, বন্ধু বান্ধবের আপন হও না কেন, তোমাকে দুনিয়ায় আর কেউ রাখবে না। কি বলেন? রাখবে। মারা যাওয়ার পরে পরে কেউ যাবে দৌড়াইয়া বাজারে যাবে গো, আপনার জীবনের শেষ পোশাক কাফনের কাফনটা আনতে যাবে কেউ, আবার একদল যাবে আপনার জীবনের সুন্দর ঘর, শুধু মাটির বিছানা, শুধু কবরটা আপনার করতে যাবে।
কেউ যাবে আপনার গরম পানি করতে, কি বলেন ঠিক কিনা? একটু ভাবেন, যে শরীরে একটু শীত লাগলে কষ্ট হয় গো, একটু গরম সইতে পারি না, যদি আপনাকে আমাকে আজকে ঠান্ডা মাটির ভিতরে কবরে রাইখা সবাই চলে আসে, কেমনে একা একা কবরে থাকবা? গুনাহ নিয়া যদি যাও গো ওই কবরে, গুনাহ নিয়ে গেলে কোনো উপায় হবে না, কি বলেন? পাপী আমি কেমনে থাকিব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গরে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা জান্নাতের ভিতরে আমি মালিক, যাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব গো, জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে গো, আর কোনোদিন জান্নাতের ভিতর থেকে বাহির হবে না। আরে বান্দা শোন, জান্নাতের ভিতরে আমি মালিক, জান্নাতীকে যখন ঢুকাবো গো, এমন কিছু নিয়ামত আমি দিব গো, এমন কিছু নিয়ামত দিব, যেই নিয়ামতগুলো দুনিয়ার কোনো মানুষ তথা নবী রাসূল কি আমি চাইলেও ওই নিয়ামতগুলো দেই নাই, বলুন সুবহানাল্লাহ। এক নম্বর নিয়ামত দিব রে বান্দা, জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনোদিন তোমার মরণ হবে না, বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর নিয়ামত আল্লাহ বলেন, বান্দা শুন, জান্নাতের ভিতরে আমি যখন তোমাকে ঢুকাবো গো, 30 থেকে 33 বছরের যুবক বানাবো রে, যুবক বানাইয়া ঢুকাবো। এই যে জান্নাতের ভিতরে 1000 বছর, লক্ষ লক্ষ বছর গো জান্নাতের ভিতরে থাকবার, গরবা খাইবা, 33 থেকে তোমার বয়স কোনদিন আর 34 হবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা শুন, আমি আল্লাহ তোমাকে লম্বা বানাবো, হযরতে আদম নবীর মতন আমি তোমাকে লম্বা বানাবো, বডি দান করব। আর বান্দা শোনো রে, জান্নাতে ঢুকানোর পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া সারা পৃথিবীর সব মানুষ মাখলুক বানাইছি, আর অর্ধেক সুন্দর দিয়া গো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি বানাইছি। আল্লাহ বলেন, বান্দা শুন, ওই জান্নাতের ভিতরে যখন তোমাকে ঢুকাবো গো, আমি আল্লাহ তাআলা তোমাকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন রূপ আর সৌন্দর্য তোমাকে না চাইতে দিব, বলুন সুবহানাল্লাহ। সুন্দর চান না সবাই? আল্লাহ বলেন, রে বান্দা শুন, আমি আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে আমি তার কণ্ঠটা দিব, যার কণ্ঠ শুধু মানুষ পাগল ছিল না গো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত,
উড়ন্ত পাখি বসে যাইত, জংলার পশু পাখি পর্যন্ত চলে আসতো, এমনকি নদীর মাছ পর্যন্ত দাউদ নবীর কণ্ঠে পাগল হইয়া ওনার তেলাওয়াত শোনার জন্য ওনার কাছে চলে আসতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ প্রতিটি জান্নাতীকে আমি আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ দেব। বলুন সুবহানাল্লাহ। আর চরিত্র দিব গো তোমার আমার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার নবীকে আজিম চরিত্র দিয়েছেন, সবচেয়ে সুন্দর উত্তম চরিত্র। আল্লাহ বলেন, জান্নাতীকে আমি আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রটার কথা আমি কোরআনে বলেছি। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমার নবীকে আমি আল্লাহ তাআলা খুলুকে আজিম চরিত্র দিয়েছি, মহান চরিত্র। প্রতিটি জান্নাতীকে আমি আল্লাহ আমার নবীর চরিত্র দিয়া তারপরে জান্নাতে ঢুকাবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জান্নাতীদেরকে আমি যখন জান্নাতে দিব গো, সাধারণ একজন নিম্ন জান্নাতীকে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে জান্নাতে দিবে, আর জাহান্নামীরা জাহান্নামে যাবে গো। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার পরে ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা হবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। জান্নাতের মানুষগুলা তখন আল্লাহর কাছে বলবে, ওগো মালিক, জান্নাতে আসলাম, জান্নাতে আমরা সব নিয়ামত পাইলাম গো, তবে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন দুনিয়ায় অনেকেই ছিল, একসাথে চলছিলাম গো, একই সাথে খেলাধুলা করছিলাম, একই সাথে বাজারে গিয়েছিলাম, ওই বন্ধু বান্ধব গুলো তো আমি জান্নাতে দেখি না, তাদেরকে দেখতে মনে চাই গো মালিক। আল্লাহ ডেকে বলবেন, বান্দা শুন, তোমাকে আমি মালিক ঈমান ও আমলের কারণে তোমাকে আমি জান্নাত দিলাম রে, জান্নাত দিলাম। আর তোমার বন্ধু আত্মীয় স্বজন যারা ছিল গো, তারা গুনাহগার হইয়া জাহান্নামে চলে গেছে। সাকরমা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে তারা চলে গেছে। তারা তো জাহান্নামে আছে, কেমন করে তুমি তাদেরকে দেখবা? তখন ওই জান্নাতি আল্লাহর কাছে ডেকে বলবে, মালিক, তুমি না বলেছো গো যারা জান্নাতে হবে গো, জান্নাতীরা যারা আবদার করবে, তুমি জান্নাতীদের সকল আবদার তুমি পুরা করবা। মালিক গো, আমরা আমাদের বন্ধু যারা ছিল দুনিয়ায় তাদেরকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলবেন, রে জান্নাতি, তোমার বন্ধু জাহান্নামে চলে গেছে গো, কেমন করে তোমাদেরকে আমি তাদের সাথে সাক্ষাৎ করাবো? জান্নাতীরা বলে, মালিক, তুমি না বলেছো গো জান্নাতীরা যত আবদার করবে তুমি পুরা করবে। আল্লাহ বলছিলাম রে বান্দা,
তখন আমরা যেমন ভিডিও কলে এক দেশ থেকে আরেক দেশে কথা বলিনি, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীকে আল্লাহ তাআলা কথা বলার দেখা করার সুযোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে যখন দেখবে গো, জান্নাতি বন্ধু ওই জাহান্নামী বন্ধুকে ডাক দেয়া বলবে, বন্ধু একই সাথে দুনিয়ায় চলছি, একই বাজারে বাজার করছি, একই স্কুলে লেখাপড়া করছি, রে বন্ধু আমি জান্নাতে আর আমি আছি রে, তুমি কেন জাহান্নামে গেলা গো, তুমি কেন জাহান্নামের ভিতরে পড়ে গেছো রে বন্ধু? তখন এই বন্ধু জাহান্নামী চারটা কারণ বলবে। কয়টা কারণ? এই চার কারণ আমরা যদি শুনি তাহলে এই চার কারণ থেকে যদি আমরা বেঁচে থাকি তাহলে কমপক্ষে এই চার কারণে আমরা জাহান্নামে যাওয়া লাগবে না, কি বলেন ঠিক কিনা? জাহান্নামীরা তখন চার কারণ বলবে। জান্নাতীরা বলবে, বন্ধু কেন রে আজকে জাহান্নামের ভিতরে আসলি, কেন আসলি? তখন ওই জাহান্নামী বন্ধু বলবেন, এক নাম্বার কারণ বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী ডেকে বলবেন, রে বন্ধু শুন, এক নম্বর কারণ জাহান্নামে আসার এক নম্বর কারণ গো, দুনিয়ার বুকে রে তুই নামাজি ছিলি, আমি নামাজি ছিলাম না। দুনিয়ায় যখন একসাথে চলতাম রে বন্ধু, বন্ধু একই সাথে লেখাপড়া যখন করতাম, যখন আজান হইতো দৌড়াইয়া মসজিদে যাইতা, আমি যাইতাম না। খেলার মাঠে যখন আজান হইতো রে, তুমি দৌড়াইয়া আজানটা দিলে মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য যাইতা, আমি যাইতাম না। যখন ব্যবসা করতাম রে বন্ধু, আজানটা দিলে তুমি যাইতা, আমরা যাইতাম না। সেই কারণে এক নাম্বার হলো নামাজ না পড়া। কি না পড়া? আল্লাহ রাসূল বলে, উম্মতরা শুন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম রে আমার আল্লাহ তাআলা বান্দা বান্দির কাছ থেকে নামাজের হিসাব নেবেন। বলেন কিসের হিসাব? আল্লাহ রাসূল বলে, উম্মতেরা রে, আমি নবী যেই দিন দুনিয়ায় আসছিলাম রে, আইসাই সর্বপ্রথম আমি আমার উম্মতের জন্য মালিকের কদমে সেজদায় লুটে পড়ছিলাম রে উম্মত। আল্লাহর নবী বলে, রে আমার উম্মত, নামাজ এমন একটা আমল, দুনিয়ার যত আমল আছে রে, আমাকে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাকে আল্লাহ দিয়েছেন। আর নামাজটা আমার মালিক আমাকে দাওয়াত করে নিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আল্লাহর বাড়িতে আমাকে নিয়া গো মালিকের কাছে বসায়া মালিক আমাকে প্রথম 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, উম্মতেরা শুন,
নামাজটা এমন একটা আমল গো, যে আমলটা আমাকে আল্লাহ তার বাড়িতে নিয়ে ইনভাইট করে দাওয়াত দিয়া আমাকে সেই নামাজের আমলটা দিয়েছেন। আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমাকে দেয় গো। আমি যখন মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলাম, মুসা আলাইহিস সালাম বলে, গো আখির নবী, মালিকের বাড়িতে গেছেন, মালিক আপনাকে কি দিয়েছে গো আল্লাহর নবী? বললেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এইভাবে কমাইতে কমাইতে আল্লাহ রসুলকে বলেন, নবী গো, আমিও তো উম্মত চড়ে আসছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। জান মালিকের কাছে গিয়ে কমায়ার আনতে আনতে 5 ওয়াক্ত আনলেন। আল্লাহ নবীকে ডাকতে বলে, মালিক বলে, গো আমার বন্ধু, 50 ওয়াক্ত নামাজ আপনাকে আমি দিছি গো। আপনার উম্মত যদি সঠিক নিয়মে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো নবী, আমি আল্লাহ যে 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছিলাম, সেই 50 ওয়াক্তের সওয়াব আমি আপনার উম্মতের আমল নামাই দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আমার উম্মত নামাজ নামাজ এমন একটা আমল, যে নামাজ শিখাইতে গিয়া গো আমি নবী কত রক্ত আমার শরীর থেকে ঝরছে রে। আমি নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছি রে। আমি নবী উহুদের ময়দানে দান দান ভাঙছি রে উম্মত নামাজ শিখাইতে গিয়া। আমি যখন নামাজ আদায় করতাম, আবু জাহেল, আবু লাহাব, কাফের বেঈমান গুলো ওই পচা উটের নারী বুড়ি গুলো আমার উপরে দিয়ে রাখতো রে। আমি সেজদা থেকে মাথা উঠাইতে পারতাম না। এত কষ্ট করে রে উম্মত তোদের কি নামাজ শিখাই গেলাম, নামাজ দিয়ে গেলাম। আল্লাহ রসুল, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে সাহাবারা বসা, নবী হুজরাখানায় সেজদা দিয়ে আল্লাহর কাছে সারা রাত নামাজ পড়ে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম বসে আছেন, ফজরের নামাজের রক্ত প্রায় শেষ হয়ে যাইতেছে। সব সাহাবারা বলতেছে, আবু বকর, আল্লাহর নবী মনে হয় ঘুম ভাঙ্গে নাই গো, যান না আপনি একটু ডাক দাসেন, নবী যেন নামাজ পড়ায়। আবু বকর বলে, না গো আমি পারবো না। হযরত ওমরকে বলে, ওমর যাও তুমি গিয়া পয়গম্বরকে ডাক দিয়ে আসো নামাজ পড়াইতে। হযরত আবু বকর ওমর কেউ পড়াইতেন, আল্লাহ রসুলকে ডাক দিতে রাজি না গো। আবু বকর বলে, আল্লাহর হাবিব ঘুমাই রে, আমি পয়গম্বরকে ডাক দেওয়া আমার পক্ষে সম্ভব না। সব সাহাবায়ে কেরাম মিলে গো হযরত বেলালকে ডাক ধরে পাঠাইলেন, বেলাল তুমি না বলছিলে হাইয়া আলাস সালাত, তুমি না আযান দাও, ও বেলাল যাও নবীকে গিয়ে ডাইকা নিয়ে আসো রে নামাজটা পড়াইবার জন্য। বেলাল বলে, আমি কেমনে গো নবীকে ডাকবো? বেলাল আল্লাহ নবীর হুজরার সামনে দাঁড়াইয়া রাস্তা দিয়া হুজরার সামনে দিয়া হাঁটে। আল্লাহর নবীর হুজরার সামনে দিয়া বেলাল হাঁটে গো, হাইয়া আলাস সালাহ বলে না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের জবান দিয়ে একটা শব্দ বাহির হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনার পরে হুজরাখানার দরজা খুললেন। আল্লাহর নবী যখন হুজরাখানার দরজা খুললেন গো,
তাকায়া চিৎকার মেরে বলেন, আল্লাহর নবী গো, অন্যায় করেছি, অপরাধ করেছি গো নবী। আমি ভাবছি গো নবী, আপনি মনে হয় ঘুমে গো নবী। না না না, আল্লাহর জাতের কসম গো নবী, আপনি ঘুমান নাই, আপনি ঘুমান নাই। আপনার পুরা চেহারা মোবারক যেন কেমন রক্ত মোবারক ফেটে পড়তেছে। আপনি সারা রাত মালিকের কদমে সেজদা দিয়ে দিয়ে আপনি কান্না করেছেন। বলুন সুবহানাল্লাহ। বেলাল কান্দে আর ডেকে বলে, গো আল্লাহর নবী, সারা রাত এমন ভাবে কেন আপনি কান্না করেন গো? আল্লাহ না আপনার সামনের পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে গো নবী। আল্লাহ রাসূল বলেন, বেলাল আফালা কুনা আবদান শাকুরা, ও বেলাল, আমি কি মালিকের শুকরগুজার বান্দা হব না? আর শুন রে বেলাল, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য রে, আমি কান্দি আমার গুনাহগার এতিম উম্মতের জন্য কান্দি রে বেলাল। বেলাল রে, আমি যদি না কান্দি রে বেলাল, আমার গুনাহগার উম্মতের জন্য কে কান্দবে রে বেলাল? নবী আমার এখনো মদিনায় শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কান্দে, কি বলেন ঠিক কিনা? সেই নবীকে যদি দিল থেকে ভালোবাসি, রাসূল বলেন, উম্মত, আমাকে যদি তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসো, তাইলে কিন্তু রে তোমরা পাক্কা মুমিন হইতে পারবা না। কি বলেন ঠিক কিনা? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, কি বলেন বাসিনি সবাই? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল আল্লাহ রোজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলাল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম, ঠিক কিনা? কবে যাব রোজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম, ধন্য হব ওই মদিনার ধুলা মেখে, ভালোবাসি
তোমাকে কি বলেন ভালোবাসবনি সবাই জোরে বলেন আল্লাহ রাসূল বলেন এই আমার সাহাবীরা নামাজ এমন একটা আমল রে আল্লাহ রাসূল যখন নামাজ পড়াইতে মসজিদে যায় গো হযরতে বেলাল ডেকে বলে গো আল্লাহর নবী সারা রাত আপনি কেন মালিকের কাছে কান্না করেন আল্লাহ নবী বলে রে বেলাল আগে বলো রে নতুন একটা শব্দ তুমি যে বলছো আসসালাতু খায়রুম মিনান নাও এই শব্দ তুমি কোথা থেকে শিখলা আল্লাহ রাসূল যখন এই কথা বললেন বেলাল বলে নবী গো আপনার হুজরাখানার সামনে দিয়ে আমি হাঁটাহাঁটি করি আপনাকে কি বলে ডাক দিব গো আমি কোনো ভাষা খুঁজে পাই না হঠাৎ করে আমার জবান দিয়ে আমার অজান্তে শব্দটা বাহির হয়ে গেছে নবী আমার ডেকে বলে বেলাল এত চমৎকার বাক্য কই থেকে বললি রে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে বড় ভালো লেগেছে আগামীকাল ফজরের নামাজে যেন এই বাক্যটা বেলাল লাগায় দেয় বলুন সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার হলো জান্নাতীরা ওই জাহান্নামীকে যখন প্রশ্ন করে গো বন্ধু কোন কারণে তুই জাহান্নাম আসলে মনে আসেনি আপনাদের জান্নাতীরা জাহান্নামীকে বলবে বন্ধু রে কেন জাহান্নামে আসলি ওই জাহান্নামীরা তখন কয়টা কথা বলবে কয়টা চারটা কথা কয়টা কথা এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন বন্ধুরে এক নাম্বার নামাজ আদায় করি নাই নামাজ পড়ি নাই সেই কারণে জাহান্নামে আসলাম দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ইতিম অসহায় গরিব মানুষদেরকে আমরা খাবার দেই না এমন লোক আছে না আমাদের সমাজে জোরে কোন না আসেনি বাতিজা এতিম অথবা পাশের বাড়ির এতিম মা বাবা নাই তার কোনো গার্জিয়ান নাই তার সম্পদ তার টাকা পয়সা আত্মসাৎ করে এমন আসেনি আল্লাহ রাসূল বলেন যারা এতিম অসহায়দেরকে আশ্রয় দিবে গো এতিমের মাথায় যে হাত বোলায় দিবে আমি রাসূল আমি পয়গম্বর এতিম ছিলাম রে এতিমের মাথায় যদি হাত বোলায় দাও তোমার হাতের নিচে যতগুলা চুল পড়বে আমার আল্লাহ তাআলা তত পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন দুই নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন আল্লাহ বলেন দুই নাম্বার হলো এতিম অসহায় যারা ছিল রে তাদেরকে খাবার দিতাম না জাহান্নামী বলবেন তিন নাম্বার কারণ বলবে গো ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন অনার্থক অযথা শুধু শুধু কথাবার্তা বলতাম শুধু শুধু চায়ের দোকানে মুসল্লি নামাজ পড়ে আসরের নামাজ পড়া সবাই গিয়া দোকানে বৈশা তসবিহ জপে আবার এই জুনের বদলামি ওকে আসেনি আমার মুসল্লি আসেনি নামাজ পড়ে আবার মানুষের গিবত শেখায়ত করে নামাজ পড়ে যে ইমামের পিছনে নামাজ পড়ে সেই ইমামের জন্য দোষ পেলে সারসুই পুরা মহল্লা গরম আল্লাহ বলেন ওই লোক যারা ছিল রে যারা অনর্থক কথা বলতো তাদেরকে আমি তিন নাম্বার কারণে জাহান্নামে দিব
জাহান্নামীরা বলবে, বন্ধু 3 নাম্বার শুধু শুধু কথা বলতাম, অনর্থক কথা। কারণ মালিক জবান দিছে মালিকরে ডাকার জন্য গো। আপনি আমি যদি মালিককে না ডাকি তাহলে লস কি? আল্লাহর না আমাদের? কি বলেন? আমরা যদি আল্লাহকে না ডাকি, আল্লাহ বলেন বান্দারে তুমি না ডাকলে তোমার লস, আর ডাকলে তোমার এই লাভ। আল্লাহ যখন বলেন বান্দা জাহান্নামীরা 3 নাম্বার কারণ বলবে রে রে বন্ধু, জাহান্নামে আসা 3 নাম্বার কারণটা হলো দুনিয়ার বুকে অনর্থক অযথা হুদাই কথা বলতাম, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলতাম। আমাদের সমাজও আছে, দেখবেন আজকে এই সমাজে কত মানুষ আছে, যদি এই জায়গায় মাহফিল না হইয়া গান বাদ্য অন্য কিছু হইতো, মানুষ কি শুধু এগুলোই হইতো? কি বলেন? মানুষ কি শুধু এটি হইতো না? এই জায়গায় জায়গা দেওয়া যাইতো না? কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা কিয়ামতের মাঠে রে আমি আল্লাহ তোমার জীবনের প্রতিটা সময় হিসাব আমি নিব রে। দুনিয়ায় কি করেছো রে বান্দা, কি করেছো? আমি আল্লাহ কিন্তু তোমাকে ছাড়তাম না। ইজা ও বান্দা, দুনিয়ায় যে জমিনের উপরে দাঁড়াইয়া গুনাহ করছো, সেই জমিন কিন্তু তোমার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল্লাহ বলেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ ডেকে বলবেন এ বান্দা শুন, যেই জমিনের উপরে দাঁড়াইয়া গো গুনাহ করেছো, আকাম কুকাম করেছো, চুরি বাটপারি করেছো, জমিন আমি আল্লাহর কাছে তোমার জীবনের সব কিছু বলে দিবে, সব বলে দিবে। তখন মানুষগুলা ডেকে বলবেন কিরে জমিন, আজকে মালিকের কাছে কেন রে তুমি আমাদের এই কথাগুলা বলে দিতেছো, খুলে বলতেছো? আমরা তো মালিকের কাছে ধরা পড়ে যাব গো যদি তুমি বলে দাও। আল্লাহ তখন বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন বলবে আমার মালিক আমাকে বলার জন্য আদেশ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন মাটি কথা বলতে পারবেনি। আল্লাহ বলেন বান্দা যে হাত দিয়া গুনাহ করো, যে চোখ দিয়া গুনাহ করো, যে কান দিয়া গুনাহ করো, যে পা দিয়া গুনাহ করো, সেই হাত পায়ে তোমার সাক্ষী দিবে। হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে গো, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান বলবে মালিক এই বান্দা জীবনে কোথায় কি করেছে, গান শুনছে হেডফোন লাগাইয়া আমি সব সাক্ষী দিলাম। চোখ বলবে মালিক আমি সব দেখেছি, চোখ দিয়ে আমি কথা বললাম। শরীরের চামড়া বলবে মালিক জুলুদুহুম, চামড়া সাক্ষী দিবে গো, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। সেই দিন আল্লাহর দরবার থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি? বলেন কোন উপায় আছে? আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
মুখ বন্ধ করে দিব রে। হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, সেদিন জবান বন্ধ। অঙ্গ প্রত্যঙ্গ যদি, আমার অঙ্গ যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় গো, মালিক বলবে বান্দারে তোমার অঙ্গগুলা সাক্ষী দিছে রে, জমিন সাক্ষী দিছে, আমি আল্লাহ তো সাক্ষী আছি, ফেরেশতারা সাক্ষী দিবে। আল্লাহ বলেন তোমার আমল নামা লেখনীটাও সাক্ষী হবে। কেমনে বাঁচবারে বান্দা? যদি দুনিয়ায় গুনাহ করো, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার আদালত থেকে বাঁচা কি সম্ভব হবে নাকি? কি বলেন? সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ বলে অনার্থক কথা বলবা না রে বান্দা, অনার্থক কথা বলবা না। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার বান্দা আখিরাত পরকালকে বিশ্বাস করতো না। সামনে যে আমাদের মরণ আছে গো, আমাদের পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, হাসরের মাঠ আছে, এগুলা যদি বিশ্বাস না করি তাহলে মানুষের ঈমান থাকবে কিনা? আল্লাহ বলেন বান্দা শুন, 4 নাম্বার জাহান্নামীরা বলবে গো, হায় আমরা পরকালকে বেশি বিশ্বাস করতাম না। বলতাম হুজুর এমন বলে, ওই দুনিয়া আসছি আর কি দুনিয়া এমন নাকি? কয় না এমন? একটু চিন্তা করে, আজ থেকে 18তম বার্ষিকী মাহফিল, 18 বছর আগে যারা আসলো এমন লোক আছে না অনেকে যে বিদায় হয়ে গেছে? কি বলেন? আসেনি? এই মাঠে মাহফিল শুনছে 18 বছর আগে যারা মাহফিল শুনছে গো, কত মানুষ বিদায় হয়ে গেছে। আবার আজ থেকে 18 বছর পরে আমরা যারা আজকে মাহফিল করতেছি, 18 বছর পরে আবার মাহফিল করবে। আপনি আমি আর দুনিয়ায় হয়তো থাকবো না। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা জাহান্নামীরা বলবে কবর বিশ্বাস করতাম না, আখিরাত বিশ্বাস করতাম না গো, আখিরাত বিশ্বাস করতাম না। আল্লাহ বলেন বান্দারে প্রতিদিন তোমাকে কবর ডাকে, কবর তোমাকে প্রতিদিন ডাকে। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুর। প্রতিদিন কবর তোমাকে ডাকে গো। এ আল্লাহর বান্দা, আমি কিন্তু একা থাকার ঘর, আনা বাইতুল ওয়াহদা। আমার কাছে আসলে ছেলে মেয়ে পাইবা না, বন্ধু বান্ধব কাউকে পাইবা না। কি বলেন? পাওয়া যাবে নাকি? আত্মীয় স্বজন পাইবা না। এ যুবক ভাই, দিলের কান লাগায়া শোনো গো, যেই বন্ধু বান্ধবের সাথে বসে বসে গুনাহ করো গো, তুমি আজকে মারা যাও, হয়তো তোমার জন্য একটু আফসোস করবে, একটু কান্না করবে। 2-3 দিন পরে আবার তারা ঠিকই আড্ডা দিবে, তাদের চলা ঠিকই থাকবে। কি বলেন? ঠিক কিনা? আল্লাহ বলেন এ বান্দা একটু ভাবো, আজকে যদি তুমি মারা যাও গো, আগামীকাল এমন সময় হতে হতে তোমাকে আর দুনিয়ায় কেউ রাখবে না রে, আর কেউ রাখবে না। যত আপন তুমি হও, মা বাবার আপন হও, স্ত্রীর আপন হও, সন্তানের আপন হও না কেন, বন্ধু বান্ধবের আপন হও না কেন, তোমাকে দুনিয়ায় আর কেউ রাখবে না। কি বলেন? রাখবে। মারা যাওয়ার পরে পরে কেউ যাবে দৌড়াইয়া বাজারে যাবে গো, আপনার জীবনের শেষ পোশাক কাফনের কাফনটা আনতে যাবে কেউ।
আবার একদল যাবে আপনার জীবনের সুন্দর ঘর, শুধু মাটির বিছানা, শুধু কবরটা আপনার করতে যাবে। কেউ যাবে আপনার গরম পানি করতে, কি বলেন ঠিক কিনা? একটু ভাবেন, যেই শরীরে একটু শীত লাগলে কষ্ট হয় গো, একটু গরম সইতে পারি না, যদি আপনাকে আমাকে আজকে ঠান্ডা মাটির ভিতরে কবরে রাইখা সবাই চলে আসে, কেমনে একা একা কবরে থাকবা? গুনাহ নিয়া যদি যাও গো ওই কবরে, গুনাহ নিয়ে গেলে কোনো উপায় হবে না, কি বলেন? পাপী আমি কেমনে থাকিব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গরে, কি বলেন ঠিক কিনা? খারাপ লাগে? পাপী আমি কেমনে থাকিব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গরে, সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে, প্রাণ পাখি দেহ থেকে নিবে বের করে, এত সাদের ঘর বাড়ি, ধামি বিছানা, এসব রেখে যেতে চাই না যে মন রওয়ানা, কি বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, উম্মতরা শুন, জাহান্নামীরা 4 নাম্বার কারণ বলবে গো, ও বন্ধু, জাহান্নামে আসার 4 নাম্বার কারণ, আখিরাত বিশ্বাস করতাম না, কবর বিশ্বাস করতাম না। আল্লাহ রাসূল বলেন, একজন গুনাহগার বেঈমান নাফরমান যখন কবরে যায় গো, কবরে যাওয়ার পরে তাকে যখন কবর রাইখা চলে আসে, ফেরেশতারা যখন তাকে 3টা প্রশ্ন করে, আল্লাহর নবী বলেন, যখন কবরে 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, আল্লাহ তখন বলেন, এ নাফরমান, ফেরেশতারা রে, নাফরমানের কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও, জাহান্নামের আগুন তার কবরে জ্বালায় দাও গো। আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তখন ডেকে বলবেন, এ ফেরেশতারা শুন, এই নাফরমান দুনিয়ায় আমার নাফরমানি করছে গো, তার
জাহান্নামের আগুনের বিছানা তার কবরে বিছায়া দাও, জাহান্নামের পোশাক তাকে পরায়া দাও গো, জাহান্নাম থেকে একটা রাস্তা তার কবরে করে দাও, যাতে করে কবরে থাকিয়া থাকিয়া, আওয়াজটা একটু কমাও ভাইয়ের আওয়াজটা, কবরে থাকিয়া থাকিয়া যেন জাহান্নামী, কবরে থাকিয়া থাকিয়া যেন কবরে থাইকে যেন জাহান্নামের আওয়াজ বুক করতে পারে। আল্লাহ রসুল বলেন, উম্মত জাহান্নামীরা কবরে যখন যাবে, কবরে তার কবরে জাহান্নামের আগুন যখন জ্বালায় দিবে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলেন, লাহু মিন জাহান্নামা বিহা ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, জাহান্নামী চতুর্দিকে তাকায় দেখবে শুধু আগুন আর আগুন, সামনে তাকায় দেখবে আগুন, বামে তাকায় দেখবে আগুন, ডানে তাকায় দেখবে আগুন গো, উপরে তাকায় দেখবে আগুন, নিচেও তাকায় দেখবে আগুন, তার কবরে আগুন লাগাইয়া দেওয়া হবে গো, তার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হবে, জাহান্নামী ওই কবরে জ্বলবে গো, একদিন দুই দিন নয়, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে। কত বছর? হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে আর পড়বে, জ্বলবে আর পড়বে, আর চিল্লায়া চিল্লায়া কান্না করবে, আর আল্লাহকে ডেকে ডেকে, আল্লাহকে তখন ডাকবে, মালিক জাহান্নামে আইসা গো, হাজার হাজার বছর আগুনে পুড়ে পুড়ে কলিজাটা পুইরা গেছে গো, এই যে আগুনে পুড়তেছি, এক মুহূর্তের জন্য আগুন আমাদেরকে ছাড়ে না গো, দুনিয়ার আগুন নয় গো, জাহান্নামের আগুন হবে, দুনিয়ার চাইতে 70 গুণের চাইতে আরো বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুনে। যদি আগুন আপনার আমার গায়ে লাগায়া দেয় তাহলে সহ্য করা সম্ভব নাকি? দুনিয়ার আগুনে মানুষ পুইরা যায়, আর জাহান্নামের আগুন মানুষ পড়বে না, কিন্তু জ্বলবে, জ্বলে জ্বলে পুরে পুরে ছাই হয়ে আবার ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন ওই জাহান্নামীরা কানবে, একদিন দুই দিন নয় গো, কত বছর কানবে বলেন? কত বছর? হাজার হাজার বছর জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামীদের ডাকের জবাব দিবে না। অথচ দুনিয়ায় যদি মানুষ একবার দুইবার ডাকে গো মালিক, ওই বান্দার ডাকে সাড়া দেয় গো। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ায় যদি ডাক্তার কান্তা, আখিরাতে আইসা এত লম্বা সময় তোমাদের কানতে হতো না, ডাকতে হতো না। বলেন ঠিক কিনা? জাহান্নামীরা কানবে হাজার বছর। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শুন, এই জাহান্নামী কেন কান্দে গো? কি চাই রে? কেন কান্দে? কেন কান্দে গো? কেন কান্দে? আর কি চায়? কি চায়? তখন ফেরেশতারা বলবে, মালিক বান্দা বান্দি পানি চাই গো। বান্দা বান্দি কান্দে আর পানি চায়, পানি পানি বলে জাহান্নামীরা কান্দে হাজার বছর। আল্লাহ বলবে, না না, আমি জাহান্নামীর জন্য জান্নাতের কোনো পানি, জান্নাতের কোনো শরবত আমি জাহান্নামীর জন্য রাখি নাই গো। দুনিয়ায়
নাফরমান আমার নাফরমানি করছে রে, তার জন্য পানিও বন্ধ করি নাই, দুনিয়া ঠান্ডা সেবানাপ কত শরবত খাওয়াইছি তাকে বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলার নাফরমানি কইরা দুনিয়া থেকে আসছে রে, আজকে তার জন্য জান্নাতের কোনো ঠান্ডা পানি তার জন্য হবে না। এ ফেরেশতারা আমার বান্দা বান্দি কান্দে যে, তার জন্য ঠান্ডা পানি হবে না। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা'বা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ বলেন ফেরেশতারা শুন, জাহান্নামীরা হাজার হাজার জাহান্নামে জ্বলবে গো, জ্বলার পরে কান্না করবে রে, আমি তাদেরকে ঠান্ডা কোনো পানি তাদের জন্য রাখি না আর দেব না। আল্লাহ তখন বলবে ফেরেশতারা শুন, জাহান্নামীকে পানি দিব তবে ঠান্ডা না, জাহান্নামীর শরীর থেকে রক্ত আর পুষ মরক্ত গুলো জাহান্নামের তলদেশে পরে পরে যে হাজার হাজার বছর যাবৎ ফুটন্ত গরম হইয়া টকবক টকবক করতেছে গো, ওইখান থেকে এক পিয়ালা পানি জাহান্নামীর মুখে আইনা ঢেলে দে, জাহান্নামীকে খাওয়ার জন্য দে। যুবক ভাইরা আমার একটু চিন্তা করো গো, ওইখান থেকে যদি এক পিয়ালা পানি আইনা দেয়, দুর্গন্ধযুক্ত ফুটন্ত গরম রক্ত মাখা পুজ মাখা পানি রে, হাজার হাজার বছরের গরম পানিটা যখন জাহান্নামীকে দেওয়া হবে গো, জাহান্নামী যখন পানি খাওয়ার জন্য তার চোখের তার চেহারার সামনে মুখের সামনে আনবে, আল্লাহ রসুল বলেন পানিটা এত গরম হবে গো, পানির গরমে তার চেহারার গোস্ত গুলা খসে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের পানি 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 বলে বান্দা কাঁদতেছে হাজার হাজার বছর ধরে। বান্দা যখন পানি নামটা শুনছে, পানি নামটা শোনার মাত্রই গো বান্দা চিন্তা করবে না গো, পানিটা ঠান্ডা না গরম, চিন্তা করবে না বান্দা। ওই পানিটা যখন খাবে গো, পানিটা খাওয়ার সাথে সাথে গলা পুড়ে যাবে, পেটে যখন যাবে কলিজা নারী বুড়ি সব পুরিয়া পুরিয়া পানি বানাইয়া তারা পায়খানা রাস্তা দিয়া তখন বাহির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা তখন এমন করে চিৎকার দিবে, মালিক কি পানি দিলা গো, কি পানি দিলা গো মালিক, পানি খাওয়ার আগে তো ভালো ছিলাম, পানি খাওয়ার আগে তো ভালো ছিলাম, এখন জাহান্নামের পানি খাইয়া কলিজা নারী বুড়ি সব সব পুড়ে গেছে গো। পানি খাওয়ার আগে তো ভালো ছিলাম গো মালিক। এমন ভাবে যখন জাহান্নামীরা কান্না করবে গো, আল্লাহ তখন বলবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও
সিবাকা। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, এ জাহান্নামী শুন, এইগুলা এই যে কষ্ট করছো রে, এই কষ্টগুলো আর এই প্রতিদানগুলো তোমার দুনিয়ায় যে গুনাহ করেছো এই গুনার ফল, দুনিয়ায় যে পাপ করেছো এই পাপের সাজা, দুনিয়ায় যে অন্যায় করেছো অন্যায়ের প্রতিদান তুমি আজকে ভোগ করবা। এই জন্য যুবক ভাই, যুবক ভাই, দুনিয়ায় তোমার দুনিয়ার জিন্দিগি, দুনিয়ার যৌবনের বাহাদুরি কয়দিন টিকবে? এই তো মানুষগুলা যারা তাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, মনে হয় যে কয়েক বছর আগে টকবগে যৌবন যুবক ছিল, এখন তো চোখের সামনে দেখতে দেখতে মানুষগুলা বুড়া হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? দুনিয়ার জীবন আর কয়দিন? 70-80 বছর বা 100 বছর। আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন, মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার মানুষের আরে কিয়ামতের একটা দিনই হবে 50,000 বছর। বলেন ঠিক কিনা? এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চাও গো, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, গুনাহ করেছো, অন্যায় করেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমার রহমত থেকে নৈরাশ্য হইও না গো। যত গুনাহ করছো আমি আল্লাহর দরবারে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহর কাছে কান্না যায় বলে কি বলেন? বেশি বেশি করে মালিকের দরবারে তাহাজ্জুদ করে কাঁদতে হবে। আর জীবনে গুনাহ করব না বলে মালিকের কাছে ওয়াদা করব গো, তাহলে মালিক জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কি বলেন? দিবেন নি? জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিয়েন না। আল্লাহর কাছে বলা যাইব না? আল্লাহ যেন এই মাদ্রাসার মাহফিলকে কবুল করে।